ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বিএনপি পরিবেশ সৃষ্টি করতে পারেনি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরিবেশ সুগম করা গেলে তারেক রহমান শিগগিরই ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করার কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, জনগণের মতামত নিয়ে সব ধরনের সংস্কারের অধিকার জাতীয় সংসদের। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রায় ২ সপ্তাহ পর ঢাকায় ফেরেন তিনি। বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার যদি নির্বাচন বিলম্ব করার কোনো কৌশল গ্রহণ করে, জনগণ তা প্রত্যাখ্যান করবে। যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় গণতান্ত্রিক সিস্টেমে যাওয়া বা নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কোনো রাজনৈতিক দল গঠন করলে তাকে স্বাগত জানানো হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসিটিভির সাথে সাক্ষাৎকারে বলেন, সংস্কার হবে জনগণের মতামতের মাধ্যমে, সেটি হবে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করে। যত পরিবর্তনের কথা বললেন, এগুলো আপনাকে সংসদে নিয়ে যেতে হবে এবং বাংলাদেশের জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে আপনাকে এই কাজগুলো করতে হবে। সুতরাং এগুলো নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। জামায়াতের সাথে বিরোধের বিষয়ে জানতে চাইলে বিএনপির এই সিনিয়র নেতা জানান, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে, সবাইকে সাথে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যেতে চায়। আমাদের পক্ষ থেকে আর এটা হচ্ছে আমাদের অবস্থান পরিষ্কার। প্রতিশোধের রাজনীতি করবে না, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করবে না। আমরা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ অবস্থা পরিবেশ দেখতে চাই। আব্দুল আহাদ, এসিটিভি, ঢাকা।